আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য একটা কাটিং নিয়ে আসলাম, কাতান কাপড়ের ব্লাউজ কাটিং। দুই পাশে পাড়েলা ব্লাউজ কাটিং এবং সেলাই দুটোই আজকে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ দেখাবো। তো আসুন কাটিংটা দেখা যাক। আমি প্রথমে মাপটা বলে দিচ্ছি। ব্লাউজটা ঠিক এরকমই হবে, পিছনে ফিতা হবে, ঝুল হবে এবং দুই পাশে হাতায় পায়ের হবে, সামনে পায়ের হবে এবং কোমরে পায়ের হবে। তো আসুন মাপটা দেখা যাক। আমি যে মাপে কাটিংটা করব সেই মাপটা হচ্ছে ঝুল 17, বডি 40, হাতা লম্বা 17, হাতার মুখ 6 এবং কোমর 34। আমি এই মাপে কাটিংটা করব। তাহলে আমাদের কি কি করা লাগবে? যেহেতু পায়ের আছে দুই পাশে, তো আমি একটা ভাঁজ দিয়ে নেব আগে। সে ভাঁজটা কত হবে? যেহেতু বডি 40, সেহেতু ভাঁজটা আমাকে দেওয়া লাগবে কত? আমি মাপটা দেখা দিচ্ছি। মাপটা আমার কত ছিল? লম্বাটা 17। আমি 17 একটা চিহ্ন দিলাম। 17 চিহ্ন দেওয়ার পরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আমি হাফ ইঞ্চি বাড়াই নিলাম। হাফ ইঞ্চি বাড়াই নেওয়ার পরে আমাকে মার্জিনটা টেনে নিতে হবে। তারপর আমি গলার মাপটা দেব। গলার মাপটা কত? 3 ইঞ্চি। যেহেতু গোল গলা, সেহেতু আমি 3 ইঞ্চি নিলাম। এবং সম্পূর্ণ পুটটা আমাকে নেওয়া লাগবে 6 ইঞ্চি। যেহেতু গোল গলা, সেহেতু 6 ইঞ্চি নেওয়া লাগবে। গোল গলার দুই পাশে, পিছন পাশে একটু বড় হবে। তো আমি একটা মোহরার মাপটা নিয়ে নিচ্ছি। মোহরা এখানে হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি মোহরার মাপটা দিয়ে নিলাম। এখন আমাকে যেটা মোহরার চিহ্নটা আমি দিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি এখন গলার মাপ দিব 5.5 ইঞ্চি। আমি গলার মাপ দিলাম 5.5। গলাটা সুন্দরভাবে কাটিংয়ের জন্যে চক দিয়ে চিহ্ন দেওয়াটা খুবই জরুরি। তাহলে আমার বডি কত? 40। এই যে আমি 40 একটা মার্জিন দিয়ে নিলাম। আর বাড়তি হচ্ছে 1.5 ইঞ্চি। তাহলে কোমর হচ্ছে 33। আমাকে এটা সম্পূর্ণটাই নেওয়া লাগবে। কোমরটা সম্পূর্ণ এটা নেওয়া লাগবে। তাহলে আমি কাটিংটা করে দেখাই আপনাদেরকে। আমি গলাটা কাটিং করে তারপরে সম্পূর্ণ ব্লাউজটা, এটা ব্যাক পার্ট কাটতেছি আমি। এটা কিন্তু প্রথমে ব্লাউজের ব্যাক পার্ট। আমার ব্যাক পার্ট কাটিং হয়ে গেল। এখন আমাকে ফ্রন্ট পার্টটা কাটিং করতে হবে। তাহলে ফ্রন্ট পার্ট কাটিং করতে গেলে আমাকে এভাবে একটা ভাঁজ দেওয়া লাগবে। ভাঁজ দেওয়ার পরে এটা ভাঁজটা কত হবে? 12 ইঞ্চি। আমি ব্যাক পার্টটা ছিল 11 ইঞ্চি এবং ফ্রন্ট পার্টটা হবে 12 ইঞ্চি। তাহলে ঝুলটা কত ছিল আমার? 17.5। এটা আমাকে নেওয়া লাগবে 18.5, মানে হাফ ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে। ওই যে হাফ ইঞ্চি নিচে বাড়তি। এটা বাড়তিটা কারণটা হচ্ছে যেহেতু ফ্রন্ট পার্টে, এটা যেহেতু ব্লাউজ, সেহেতু ফ্রন্ট পার্টে শেপ হবে, যার জন্য এটা বাড়তি নেওয়া লাগবে। নিচ পাশে নেওয়া লাগবে, এ পাশে নেওয়া লাগবে। আমি আপাতত ফর্মাটা, ব্যাক পার্টের ফর্মা আমি কাটিয়ে নিচ্ছি। কাটিয়ে নেওয়ার পরে এই পাশে কিন্তু সমান করে কাটা যাবে না। এই পাশে সমান করে কাটা যাবে না, 1 ইঞ্চি বাড়তি কাটা লাগবে। আমাকে এখানে একটা শেপের চিহ্ন দেওয়া লাগবে। আমি ফ্রন্ট পার্টে একটা শেপের চিহ্ন দিয়ে নিলাম। ওইখানে শেপ হবে। তো যেহেতু এটা ব্যাক পার্ট, গলাটা বড় হবে। তাহলে গলাটা কতটুকু বড় হবে? আমি নিব এখানে 7 ইঞ্চি। 7 ইঞ্চি নিলাম গলাটা। এটা পিছন পাশে একটু গলাটা বড় হবে, যেহেতু পিছনে ফিতা হবে, এই জন্য পিছন পাশে একটু গলাটা হবে। গলাটা আমি কিন্তু সুন্দর করে কেটে নিছি। এখন আমি হাতা কাটিং করব। আমার হাতাটা লম্বা কত ছিল? 17। তাহলে যেহেতু বডি 40, আমাকে এখানে এই পাশে কত নেওয়া লাগবে? এই পাশে নেওয়া লাগবে হচ্ছে 9। আমি 9 ইঞ্চি ভাঁজ দেওয়ার পরে তারপরে আমি ব্লাউজের হাতাটা লম্বাটা কেটে নেব। এটা লম্বাটা কত? 17। তাহলে আমাকে হাতার মুখ কত? 6 কমপক্ষে 1.5 ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে। 1.5 ইঞ্চি বাড়তি নিলাম আমি। 1.5 ইঞ্চি বাড়তি নেওয়ার পরে
আমার একটা হাতা কাটিং হয়ে গেল, আমার হাতা কাটিং। এখন আমি প্লেট কাটিং করব। প্লেটে অবশ্যই পায়ের থাকতে হবে দুই পাশেই। এটা হচ্ছে হুকের প্লেট, আর এটা একটু চওড়া করে কাটতে হবে, এটা হচ্ছে হুকের ঘাটের প্লেট। আমার দুইটা প্লেট কাটিং হয়ে গেল। এখন আমি গলা কাটিং করে নেব কাপড় দিয়েই। আমি ব্যাক পার্টের গলাটা কাটিং করে নিচ্ছি। ব্যাক পার্টের গলাটা সুন্দর করে সমান করে বসিয়ে কাটিং করে নেওয়া লাগবে। একটু চড়া করে আমি নেব কাটিংটা। কাটিংটা সেলাইটা, এখন সেলাইটা দেখা যাক। তাহলে আমি মাপ অনুযায়ী সেলাইটা শুরু করব। এটা আমার শেপের চিহ্ন, এটা ফ্রন্ট পার্ট। আমি এখন আপনাদেরকে শেপের মাপটা দেখাই দেব। শেপটা কোন মাপে আমি ভাঁজ দেবো, যেহেতু 40 ইঞ্চি বডি, আমাকে এখানে 3 ইঞ্চি, আমি 3 ইঞ্চি ভাঁজ দিয়ে নিলাম, 3 ইঞ্চি পরিমাণ। এ পাশে 11 ইঞ্চি আমাকে একটা চক দিয়ে চিহ্ন দেওয়া লাগবে। এ পাশে ভাঁজ দিলাম 3 ইঞ্চি এবং লম্বাটা 11 ইঞ্চি। ভাঁজ দেওয়ার পরে আমাকে এভাবে ভাঁজ দেওয়ার পরে যাতে চিহ্নটা বোঝা যায়, এই জন্যে আমি এখন শেপটা কোন মাপে, এটা মিডিল, এই যে এটা হচ্ছে মিডিল। মিডিল থেকে আমি প্রথম ভাঁজটা কত দিছি, 3 ইঞ্চি, 3। এখানে আমি একটা চিহ্ন দিয়ে নেব 3। তারপর মিডিল থেকে ওই চিহ্ন থেকে আমাকে এখানে 3.5, এটা আমি শেপের মাপ দিচ্ছি। কিন্তু ব্লাউজটা শেপটা অত্যন্ত খুবই জরুরি। প্রথমে দিলাম 3, তারপর দিলাম 3.5, মাঝখানে আমি আরেকটা চিহ্ন দিলাম। আরেকটা চিহ্ন দেওয়ার পরে আমি তার উপরে আমি আরেকটা চিহ্ন দিলাম কমপক্ষে 2.25 ইঞ্চি উপরে, এবং 2.25 ইঞ্চি নিচে আমি আরেকটা চিহ্ন দিলাম। আমার 4টা চিহ্ন হলো, মিডিলে একটা, 4টা চিহ্ন হলো মিডিলে একটা, 2.25, এপাশে 2.25, এপাশেও 2.25, এটা হচ্ছে আমার মিডিল। এখন আমি একটা 2.25, আমি গোল চিহ্ন দিয়ে নেব, যেহেতু আমি শেপ দেব। আপনাদের সুবিধার্থে, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি চিহ্নটা দিয়ে নিলাম। এই যে এটা কিন্তু আমার শেপের চিহ্ন হয়ে গেল। আমি এটা শেপের চিহ্ন দিলাম। এখন এ পাশেও শেপের চিহ্ন দেওয়া লাগবে, একই মাপে একই হবে, দুই পাশে একই শেপের মাপ হবে। একটা ব্লাউজে সুন্দর ফিটিং করতে গেলে শেপটা খুবই জরুরি। এই ব্লাউজটা একেবারে কমফোর্টেবল করার জন্যে, যাদের মানে যাদের বডি বেশি, নিশ্চয়ই বিগ ববস, যার জন্যে এই শেপটা খুবই জরুরি একেবারে কমফোর্টেবল করার জন্যে। যার জন্য আমাকে শেপটা একটু মোটা করে দেওয়া লাগবে। আমি যে শেপটা দিচ্ছি অবশ্যই মোটা দিচ্ছি, অনেকটাই মোটা করে শেপটা দেওয়া লাগবে ব্লাউজটা একেবারে ফিটিং করার জন্যে, সুন্দর করার জন্যে। আমাকে শেপটা যে দেখেন আমি কত মোটা করে দিছি শেপটা। অনেকে কিন্তু শুধু চিকন করে শেপ দেয়, যার জন্য ব্লাউজ কিন্তু সুন্দর হয় না, ব্লাউজ ফিটিং হয় না। এই যে আমি কত চওড়া করে শেপ দিলাম। আমি প্রথম শেপটা দিয়ে নিলাম মিডিলের শেপটা। এখন আমি সাইডের শেপটা দেব, মহড়ার শেপটা দেব। দেখেন আমি কত চওড়া করে শেপ দিচ্ছি। ব্লাউজের চওড়া করে শেপ দেওয়াটা খুবই জরুরি। আমি কিন্তু অনেকটাই চওড়া করে শেপটা দিচ্ছি। চওড়া করে শেপটা দিলে কীরকম কেমন হবে আমি এটা পরবর্তীতে দেখাবো। আমি চক দিয়ে সেলাই তো দেখা যাচ্ছে না, যার জন্য চক দিয়ে আমি দেখাই দিচ্ছি যে আমি কতটা চওড়া করে শেপ দিচ্ছি। একটা ব্লাউজে শেপই হচ্ছে ব্লাউজের প্রাণ, অতএব শেপটা খুবই জরুরি। একেবারে খুব খেয়াল করে দেখবেন যে আমি কীভাবে আমি কোথায় কোথায় ধরতেছি, শেপটা কিভাবে দিচ্ছি, এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং
আমি বারবার বলতেছি শেপটা যেন অবশ্যই চওড়া হয়। এ দেখেন আমি কমপক্ষে আমি এই যে নিচের শেপটা যে দিলাম, সর্বশেষ শেপটা কমপক্ষে 1.5 ইঞ্চি চওড়া। এই যে আমি যে এখন এই যে এখন যে পুরো শেপটা যে হইল, যাদের বিগ বক্স তাদের জন্য এই ব্লাউজটা একেবারে কমফোর্টেবল, যেটা যে ব্লাউজটা পরবে সে নিজেই বুঝতে পারবে যে কত সুন্দর এবং মানানসই, ফ্যাশনেবল এবং আরামদায়ক হয়ে গেছে ব্লাউজ। দেখেন এখানে কিন্তু ইস্তারি ছাড়াই একেবারে এমনিতেই বোঝা যাচ্ছে যে শেপগুলো কত সুন্দর হয়েছে এবং যাদের স্বাস্থ্য ভালো তাদের জন্য কতটা সুন্দর হবে। আমি এখন ব্যাক পার্টের শেপ দেব। ব্যাক পার্টে মাত্র 2টা শেপ। আমি মাঝামাঝি একটা ভাঁজ দিয়ে নিলাম, এখানে 6 ইঞ্চি আমি চিহ্ন দিয়ে নিলাম। চিহ্ন দেওয়ার পরে এই যে 6 ইঞ্চি ব্যাক পার্টের শেপটা খুব একটা চওড়া না হলেও চলবে, মিডিয়াম হলেও চলবে। চিহ্ন অনুযায়ী দুই পাশে যেন সমান থাকে, 2টা শেপই একই রকম হবে, একই সাইজের। কম বেশি হলে কিন্তু ব্লাউজটা খারাপ দেখা যাবে। এখানে ফিতা হবে, ফিতার জন্যে আমি 3 ইঞ্চি নিচে চিহ্ন দিয়ে নিলাম। এখানে ফিতা হবে, আমি টাক চিহ্ন দিয়ে নিলাম। এখন আমি 2 পার্ট একসাথে জয়েন দেব। আমার জয়েন হয়ে গেল। এই যে এটা হচ্ছে মিডিল। এখন আমি মাপটা শুরু করব মিডিল থেকে। অনেকে কিন্তু সম্পূর্ণ মাপটা একসাথে শুরু করে, ওইরকম ভালো হবে না। তাহলে আমি মিডিল থেকে মাপটা শুরু করলাম। আমার বডি কত 40, এখানে আমি 10 ইঞ্চি নিছি, কিন্তু মিডিল থেকে 10 ইঞ্চি। আমার ইয়া কত, কোমর কত 34, এখানে আমি 34কে 4 ভাগ করে 8.5 নিছি। সাড়ে 8 আমি চিহ্ন দিলাম। এখন আমি এই পাশে ঠিক একইভাবে মিডিল থেকে আমি 8.5 চিহ্ন দিলাম। এক পয়েন্ট করে বেশি দিলেও সমস্যা হবে না, যেন কম না হয়। 1 পয়েন্ট বেশি হলেও সমস্যা হবে না, কিন্তু কম যাতে না হয়। যেটা মাপ 10-এর 1 পয়েন্ট বেশি। এই যে আমি চিহ্ন দিয়ে নিলাম, 10-এর 1 পয়েন্ট বেশি। এখন আমি মাঝখানে কেটে নেব। ফ্রন্ট পার্টে মাঝখানে কাটবো না। এখানে খেয়াল রাখতে হবে যেন 2 পার্টে একসাথে কাটা না যায়, অনেকে কিন্তু ভুল করে। এখন আমি যে প্রথমে হুকের প্লেটটা লাগাবো। হুকের প্লেটটা যেহেতু সামনে ফ্রন্ট পার্টে পায়ের আছে, সেহেতু হুকের প্লেটেও মানে হুকের প্লেট এবং হুকের ঘাটের প্লেট দুইটাতেই অবশ্যই পায়ের থাকাটা জরুরি। যে পাশে ভিতরে থাকবে একটা করে সেলাই দেওয়া লাগবে। একেবারেই পাইরে মিল আছে। তো আমাকে প্রথমে করা লাগবে ডান পাশে যেটা, এই যে ডান পাশে যেটা, এটা আমাকে আগে ধরা লাগবে। এই যে এটা হচ্ছে হুক প্লেট। আমি হুক প্লেটটা একদম পায়ের মাপ অনুযায়ী আমি হুক প্লেটটা সেলাই দিয়ে নেব আগে।
হুক প্লেট আমার সেলাই হয়ে গেল। এখন আমি হুকের ঘাটের প্লেট সেলাই দেব একেবারে পায়ের মাপ অনুযায়ী। এই হুকের যে ঘাট হবে এখানেও একটা কাজ আছে। এখানে একটা কাজ, সেটা কি? যেহেতু কাতান কাপড় সেহেতু আমাকে একটা চাপ সেলাই দেব আমি হুক প্লেটের মাঝখান দিয়ে একটা আমি চাপ সেলাই দিলাম। এখানে আমি রিপু করব। কোথায় রিপু করব দেখেন, রিপুটা কোথায় করি দেখেন। এখানে আমাকে রিপু করতে হবে। কী জন্য আমি রিপু করব আমি বলে দিচ্ছি। এখানে আমি রিপু করব, এই যে, কারণ অনেক সময় দেখা যায় যে এই ঘাটের প্লেটটা খুলে যায়, কিন্তু এখন আর খুলবে না। আপনি যতই যেভাবে টানাটানি করেন না কেন, যতই টানাটানি করেন এখন আর সেটা আর খুলবে না। ব্লাউজটা ছিঁড়ে যাবে, কিন্তু এই হুক প্লেটটা এরকমই থাকবে, এটা খুলবে না আর কখনোই। এখন আমি গলার কাপড়টা সেলাই দিয়ে সাইডটা আমাকে চিকন করে আগে সেলাই দেওয়া লাগবে। চিকন করে সেলাই দিয়ে দিব আমি, সম্পূর্ণ ইয়াটাই সেলাই দিব। এটার খেয়াল রাখতে হবে এটা যেন কম বেশি না হয়, মোটা চিকন যাতে না হয়, তাহলে কিন্তু ব্লাউজটা গলার হাত সেলাইটা কম বেশি চিকন মোটা হলে কিন্তু খারাপ দেখা যাবে। কারণ একটা ব্লাউজের প্রত্যেকটা পার্টই গুরুত্বপূর্ণ। ওইখানে আমি যে চিহ্ন দিয়েছিলাম ফিতা, আমি এখন গলাটা লাগাই নেব। যে মাপে যে শেপ দিয়া যেভাবে আমি ব্লাউজটা সেলাই করতেছি, যাদের স্বাস্থ্য ভালো তাদের যদি এই মাপে ব্লাউজ ফিটিং না হয়, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি প্রয়োজনে নাম্বার দিয়ে দেব, আমি প্রয়োজনে কাপড় ব্যাক করে দেব যদি কাপড় আপনাদের কাটিং এবং সেলাই নষ্ট হয়ে যায়, ফিটিং না হয়। কিন্তু আমার পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে না টেনে, এবং বুঝতে হবে যে কোথায় কোনটা কীভাবে আমি সেলাই দিচ্ছি। ব্লাউজটা যেমন ফ্যাশনেবল হবে, সেরকম কমফোর্টেবল হবে, সেরকম সুইটেবল হবে। আর এই ব্লাউজটা সাধারণত যাদের বিগ বক্স তাদের জন্যে। যারা অনেক সময় ইন্ডিয়ান কাট, ব্রেশিয়ার কাট এবং কাটিং ব্লাউজ পরে, এই ব্লাউজ যদি পরে তখন তারা ওই ব্লাউজ আর পরতে চাবে না।
আমার গলাটা সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমাকে হাতা লাগাইতে হবে। হাতা লাগানোর আগে এই সেলাইগুলা হাত দিয়া বা ইস্তারি দিয়া সমান করাটা খুবই জরুরি, নইলে কিন্তু হাতা লাগানোটা সুন্দর হবে না, আঁকা বাঁকা হবে, মাপটা ঠিক হবে না। আমি একটু সাইডে নেওয়া লাগবে মোহরাটা। সাইডে নেওয়ার পরে ব্লাউজের হাতার সাথে এটা মাপ দেওয়াটা খুবই জরুরি। আমি এই যে আমার ব্লাউজের বডির যে মোহরাটা যে হইল, এটা কোন মাপে হবে, এই যে লক্ষ্য রাখেন, এখান থেকে সমান করে কোন মাপে হলো, এখান থেকে কমপক্ষে হাফ ইঞ্চি একটু বাড়তি, হাফ ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে। এখানে আমি শেপটা কাটা লাগবে, মোহরার শেপটা, ফ্রন্ট পার্টের মোহরার শেপটা কাটা লাগবে একেবারে সুন্দর করে। এই যে দেখেন আমি কতটা অ্যাঙ্গেলে আমি কেটে নিছি, এই পাশেও কাটা লাগবে। এই মোহরার শেপটা খুবই জরুরি। এখন আমি হাতাটা সেলাই করে নেব। আমার হাতার মাপ কত ছিল, হাতার মাপটা ছিল, লম্বাটা ছিল 17 আর হাতার মুখটা ছিল 6। হাতার মুখের মাপ হচ্ছে 6। এখানে আমি 1 পয়েন্ট বেশি নিতে পারি, যেহেতু কাপড়টা উল্টাবে সেহেতু আমি 6-এর 1 পয়েন্ট বেশি নেব, যত কম না হয়। আমি 1 পয়েন্ট বেশি নিলাম এবং আমি যে মোহরার যে মাপটা দিলাম, এই যে মাপ, সেই মাপ অনুযায়ী আমি কিন্তু হাফ ইঞ্চি বেশি নিছি, কারণ দুইটা সমান হইলে পরে একটু সমস্যা হবে। এই যে সেলাইটা এখানে কিন্তু অবশ্যই একটু, এই যে এখানে শেপ হবে, এখানে কিন্তু এই সেলাইটা কিন্তু সোজা হবে না, এই সেলাইটা কিন্তু কখনোই সোজা করা যাবে না, এখানে একটু শেপ হবে। যেটা দেখলেন ভিডিওতে আমি একটু কিন্তু সেলাইটা শেপ দিচ্ছি। এই যে সেলাইটা শেপ মানে আমি একটু কিন্তু সেলাইটা মাঝখানে ধনুকের মতো বাঁকা করে নিচ্ছি, আমি কিন্তু একদম সোজা সেলাইটা দিচ্ছি না, কারণ হাতার জন্যে এটা কামিজ হোক ব্লাউজ হোক সেটা যেই হোক, এখানে কিন্তু একটু শেপ হবেই, এই সেলাইটা সোজা হবে না। ব্লাউজটা কমফোর্টেবল করার জন্য এখানে একটু, এই যে দেখেন একটু বাঁকা করে নেওয়া আছে। এখন আমি হাতাটা লাগাবো, তাহলে বডির পার্টের মতো আমার হাতায়ও কিন্তু শেপ কাটা লাগবে। এই যে আমাকে শেপ কাটা লাগবে, দেখেন আমি লক্ষ্য রাখেন আমি কিভাবে কাটতেছি। এই যে আমি কতটুকু পরিমাণে কাটলাম, কিভাবে কাটলাম, এটা খুবই খুবই জরুরি, কারণ হাতার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই শেপ। হাতার এখন আমি একেবারে মাপ অনুযায়ী আমার এই মিডিলে ধরতে হবে, যে ঘাড়ের যে সেলাইটা আছে সেই সেলাই অনুযায়ী একদম মাঝখানে আমাকে ধরতে হবে। মাঝখানে ধরার পরে আমি যে এখানে সেলাইটা দিব, আমাকে লক্ষ্য রাখতে হবে যে কোনো সময়ের জন্যে হাতার পাটের যেন টান না লাগে, সবসময় বডির পার্ট টান দিতে হবে, হাতার পাট যেন কখনোই টান না লাগে। হাতার পাটে টান দেওয়াই যাবে না, কখনোই হাতার পাটে টান দেওয়া যাবে না, সেটা যেই হোক, কামিজ হোক ব্লাউজ হোক শার্ট হোক বোরকা হোক গাউন হোক টেপ হোক যেই হোক, হাতার পাটে কখনোই টান দেওয়া যাবে না। একটু হাফ ইঞ্চি আমি লুসি রাখছি, কারণ সেলাই অনুযায়ী যখন আমি বডির পাটে টান দেবো তখন ওইটা মেকআপ হয়ে যাবে। বডির পাটে টান দেওয়া লাগবে, কিন্তু হাতার পাটে কখনোই টান দেওয়া যাবে না।
দেখেন আমি কিন্তু কখনোই হাতার পাটে টান দেইনি, এই বাড়তি অংশটা কাটিয়ে দেওয়া লাগবে আমাকে। দেখেন আমি যে হাতাটা লাগাইলাম বডির পরে, হাতার পরে আমি একটু টান দিইনি, অথচ হাতাটা কত সুন্দর ক্লিয়ার হইলো, এস্তেরি ছাড়াই কিন্তু, এস্তেরি ছাড়া আমি হাত দিয়েও ডলা দিইনি, অথচ হাতার ইয়েটা এখানে কোনো, আমি যে নিয়মে হাতাটা লাগাইলাম এখানে কোনো ভাঁজ হবে না, কোনো ঘোষ হবে না, হাতার কোনো ওইখানে কোনো সমস্যা হবে না। এখন এই যে আমি যে শেপ দিছি, এই শেপগুলা, এই মাথাগুলা এখানে যদি হাত ছেলে হবে না, এভাবে কোনো ভাঙ্গা হবে না, তাহলে এটা কিভাবে দেওয়া লাগবে লক্ষ্য রাখেন। এখানে আমি একটা বান দিয়ে দিব, এই যে প্রত্যেকটা মুখেই আমি বান দিব, এটা কিন্তু একেবারে একটু ফ্যাশনেবল হবে। এই যে আমি একটু বান দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা শেপের ওখানে আমি মুখটাও এখানে বান দিয়ে দিব, কারণ এখানে কোনো হাত সেলাই হবে না, কোনো ভাঙ্গা সেলাই হবে না, যার জন্যে একটা একটা করে সবগুলাতেই মুখটা আটকায় দেওয়া লাগবে। তাহলে ব্লাউজটা সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এই যে লক্ষ্য রাখেন আমি ব্লাউজটা সেলাই করে ফেলছি অলরেডি। এই ব্লাউজ যাতে স্বাস্থ্য ভালো, আমি যে মাপে যেভাবে সেলাই করলাম, যাতে স্বাস্থ্য ভালো, যে মাপে যে মডেলে